আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা এবং ভয়েস ঠিক আছে কিনা, বোর্ড দেখতে পাচ্ছেন কিনা। আর ক্লাসের শুরুতে ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে সবার কাছে ক্লাসটা ছড়ায় যায় আর কি। আজকে সম্ভবত আমাদের 10 নম্বর ক্লাস আর কি, অনুশীলনী 4। এর আগে আমাদের 9টা ক্লাস হয়েছে, 9টা ক্লাস হয়েছে। আজকে সম্ভবত 10ম ক্লাস আর কি। আচ্ছা, তো সম্ভবত আমাদের 10ম ক্লাস। আচ্ছা আচ্ছা, আমি একটু আমার সিক্রেট গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আজকে আপনারা হেডলাইন দেখছেন যে আজকে আমরা শিখব সূচক লগারিদম অধ্যায় 4। অধ্যায় 3-এর উপরে আমাদের 4 থেকে 5টা ক্লাস হয়েছে। এখন আমরা শিখব সূচক এবং লগারিদম অধ্যায় 4। হ্যাঁ, আচ্ছা। ভয়েস ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, উপস্থিতির দিন দিন অনেক কমে যাইতেছে, সমস্যা নাই। এই সপ্তাহটা আমি দেখবো, আমি বলছিলাম। সো আপনারা ধরে রাখেন, যদি এই সপ্তাহে এই গতিতে চলে তাহলে ক্লাস আর চলবে না। এই 1-2 পোলাবনের জন্য কি আমি এত কষ্ট করব নাকি? হ্যাঁ, এতে একটা পেইড ব্যাচ করলে আমার 5 লাখ টাকা ইনকাম হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল, আমরা কোনো একটা কাজ খুব আগ্রহ নিয়ে ইয়ার একটা বই আছে না, খুব বাংলার জন্য খুব চলে, সৌমিত্র শেখরের। ওই বইয়ের শুরুতে ভূমিকা মানে পৃষ্ঠা ওখানে একটা লেখা আছে যে রবীন্দ্রনাথ বলছে যে আমরা কোনো কাজ, বাঙালিরা আর কি, আমরা বলতে বাঙালিরা খুব আগ্রহ নিয়ে শুরু করি, কিন্তু সেটা মানে কমপ্লিট করি না আর কি। তার আগেই আমাদের শখ পূরণ হয়ে যায়, পরে আমরা আর সেটা কন্টিনিউ করে মানে শেষ করে, শুরু করি কিন্তু শেষ করি না। তো এখানে তাই দেখতেছি আর কি। তা আপনাদের যেরকম আমি একটা আগ্রহ দেখছিলাম, যেমন আমি যেদিন প্রথম দিন পোস্ট করলাম যে আপনাদের আমি 9ম-10ম শ্রেণীর একটা গণিতের ফুল বোর্ড বইয়ের ফ্রি ক্লাস দেব, সেটা মনে হয় যে কমেন্ট, লাইক, রিয়াকশনই হয়েছিল 20,000। তো 20,000 মানুষ যদি লাইক রিয়াক্ট করে থাকে, ক্লাসে কেন 100 জন উপস্থিত? হ্যাঁ, এটার কি রহস্য বলেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটাই করতে হবে আর কি। ঠিক আছে, যেহেতু আগ্রহ নাই এজন্য আর কি। তো 162 জন আমাদের লাইভে আছে। তা আমাদের পেজের মেম্বার টোটাল 4 লাখ, একটাই মনে হয় 4 লাখ কত 30-40 এরকম, আর একটা 2,80,90,000, সব মিলে প্রায় কত, পেজে গ্রুপে আছে 2 লাখ প্লাস, 2,30,000, মোটামুটি 8-9 লাখ। 8-9 লাখের মধ্যে যদি 162 জন লাইভ ক্লাস দেখে, তাহলে তো আমার পরিশ্রমের মর্যাদা আমি পেলাম না আর কি। আচ্ছা, যাই হোক, ক্লাস চলতে থাক। এরকম হলে হবে না ক্লাস। আগে এই সপ্তাহের লাস্ট ক্লাস বলে দিলাম, এর থেকে আমি ব্যাংকের ক্লাস নিলে আমার ইনকাম হবে। ঠিক আছে, আমি ক্লাস নিতে চাইছিলাম কিন্তু আপনাদের আগ্রহ নাই আর কি। হ্যাঁ, তো জোর করে তো আপনাদেরকে আমি কিছু দিতে পারি না, গিলাইতে পারি না। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা আজকে আজকের টপিক অনুশীলনী 4, সূচক। সূচক এবং লগারিদম একই, মানে কাছাকাছি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুশীলনী 4। হ্যাঁ, সূচক। সূচক মানে আমি কিন্তু আমার কাজ যেটা বলছি সেটা করে যাচ্ছি। আজকে আমাদের সম্ভবত 10ম না 11তম ক্লাস, আমি শিওর না, 10ম বা 11তম ক্লাস, 10ম বা 11তম ক্লাস। তার মানে ক্লাস কিন্তু আমি ক্লাস করতেছি, কিন্তু আপনাদের হ্যাঁ আগ্রহ আছে, ধরেন যে 2-4 জনের আগ্রহ আছে বা 50 জনের আগ্রহ আছে,
তো 50 জনের আগ্রহের জন্য তো আমি 100 ঘন্টা নষ্ট করব না ফ্রি ক্লাস দিয়ে, তাই না? এটা যদি সবার কাছে পৌঁছাইতে তাহলে ঠিক ছিল। আচ্ছা, আচ্ছা তাহলে আচ্ছা সূচক সম্পর্কে আমি একটু বলি। সূচকের একটু বেসিক আপনাদেরকে একটু বলে ফেলি। ধরেন আমি একটা ম্যাথ লিখলাম, আমরা অঙ্কে আরো পরে যাই, আমি একটু বেসিকটা বুঝাই। সূচক ধরেন আমি একটা এখানে লিখলাম, সাপোজ 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, ধরেন এরকম আছে যে 8 বা এরকম 8 টু দি পাওয়ার কিছু একটা আছে, হ্যাঁ, ধরেন 3x প্লাস 1 এরকম কিছু একটা আছে। তো সূচকের এই নিচে যেটা থাকে এটাকে বলা হয় ভিত্তি বা বেস, হ্যাঁ, কি বলা হয়? ভিত্তি বলা হয় বা বেস বলা হয়। আর এই যে এটাকে বলা হয় পাওয়ার বা সূচক আর কি, হ্যাঁ। তো এখন 11তম, আচ্ছা তাহলে হচ্ছে আমাদের আজকে 11তম ক্লাস, হ্যাঁ, লেকচার 11, আজকে লেকচার 11 আমাদের। আচ্ছা, ভিত্তি বা লগারিদম। এখন আমরা যখন, আচ্ছা আরেকটা কাজ দেখেন, এখন আমরা সবসময় চেষ্টা করব এই সূচকের অঙ্ক করার সময় এখানেও ভিত্তি এখানেও ভিত্তি, আমরা ট্রাই করব যে এই দুইটা ভিত্তি কোনোভাবে সমান করা, মানে সেম করা। সেম যদি আমরা করতে পারি তাহলে এই ভিত্তি আর এই ভিত্তি দুই সাইড থেকে বাদ দিতে পারবো। অথবা আর একটা টার্গেট আছে, হয় ভিত্তি ভিত্তি সমান করবেন, অথবা এইখানে কি পাওয়ার মানে সূচক, হ্যাঁ, সূচক বা পাওয়ার আমরা বলি, উপরে উপরে সমান করবেন বা নিচে নিচে সমান করবেন। মানে আপনি যখনই এই সূচক লগারিদমের কোনো ম্যাথ পাবেন, আপনার প্রথম টার্গেট হবে যে এদের যে ভিত্তি ভিত্তি সমান করতে হবে এনিহাউ, বা হচ্ছে উপরে পাওয়ার পাওয়ার সমান করতে হবে, তাইলে আমরা আমাদের অঙ্ক হবে। যেমন এই অঙ্কটা আমরা পাওয়ার সমান করতে পারবো না, উপরের সূচকটা দুইটা সমান করতে পারবো না, কিন্তু ভিত্তি আর ভিত্তি আমরা চাইলে এক করতে পারবো। যেমন এখানে লিখলেন 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, ঠিক আছে, এটা একটা ম্যাথ, হ্যাঁ, এটা একটা ম্যাথ। তবে এই ম্যাথের মাধ্যমে আমি বেসিকটা আপনাদের একটু মানে ধারণা দিতেছি একে। এই 8কে আমরা 2 বানানোর চেষ্টা করবো। এখন 8কে লেখা যায় 2 কিউব, এটা লেখা যায়, আর উপরে ছিল সাপোজ 3x প্লাস 1। তাহলে এখন দেখেন 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, এইখানে পাওয়ার এখানে পাওয়ার, 3 তিরিখা 9x, 3 অক্ষে 3। এবার দেখেন তো আমাদের টার্গেট ছিল যে যে কোনো ভাবে হয় ভিত্তি ভিত্তি সমান করা বা উপরে পাওয়ার পাওয়ার সমান করা, ঠিক আছে, ওকে। এখন নিচে দেখেন পাওয়ার পাওয়ার সমান হয়ে গেছে। তো পাওয়ার পাওয়ার যখন সমান হবে আমি একদম আস্তে দুই জায়গা থেকে পাওয়ারটা বাদ দিয়ে দেব। দুই জায়গা থেকে যদি পাওয়ারটা বাদ দিয়ে দেই তাহলে এখানে থাকবো x প্লাস 2, এখানে থাকবো 3x প্লাস 3, ঠিক আছে। আচ্ছা, আমি না হয় মুছে দিলাম, আপনারা তো আর লিখতে পারবেন না, জাস্ট মনে মনে এই দুইটা আউট। তাহলে এখন দেখেন আমরা যদি এক কাজ করি, ধরেন x মাইনাস 3x আর এখানে 3 মাইনাস 2 লিখলাম, এই 3x কে পাশে আনলাম, 2 কে ওই পাশে নিলাম, তাহলে এখানে থাকবে মাইনাস 2x ইকুয়াল টু, এখানে থাকবে কত 1। আচ্ছা, তাহলে এখানে দেখেন এখানে কত হবে, বা x ইকুয়াল টু x সমান সমান 1 ডিভাইডেড বাই মাইনাস 2, 1 ডিভাইডেড বাই মাইনাস 2, তার মানে কত মাইনাস হাফ। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর আর কি, হ্যাঁ, x এর মান হচ্ছে হাফ। অর্থাৎ আমরা যখনই আপনাকে কোনো সূচকের অঙ্ক দেয়া হবে আপনাকে করতে, তো আপনার প্রথম টার্গেট হচ্ছে যে কি করবেন, যে সেই সূচকের ম্যাথটার হয় পাওয়ার পাওয়ারে সমান করবেন, আর নাইলে হচ্ছে কি করবেন, আজকের ক্লাসটা হারাই ফেললাম, যে ফেললেন কেন, ক্লাস তো হইতেছে। একজন কমেন্ট করছে স্যার আজকের ক্লাস হারাই ফেললাম। আজকের ক্লাস হারাই ফেললেন কেন, ক্লাস তো মাত্র শুরু হলো। হারানো যায় নাই। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কের বেসিক আর কি, হ্যাঁ। আমরা চেষ্টা করব যে উপরে যে কোনো ভাবে এগুলাকে সমান করার আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা কিছু স্যাম্পল ম্যাথ করব এখন, যেগুলো হচ্ছে
বইয়ের ম্যাথ প্লাস হচ্ছে আমার চাকরির পরীক্ষাতেও আসছে সেরকম হচ্ছে কিছু ম্যাথ করবো। তবে টার্গেট একটাই, সেটা হচ্ছে কি, হয় ওই আমাদের যে সূচক যে ম্যাথটা থাকবে, আপনার টার্গেট থাকবে ওই ম্যাথের ভিত্তি আর ভিত্তি দুই পাশে সমান করা, অথবা হচ্ছে উপরে যে পাওয়ার থাকে তাদেরকে সমান করা, যেটা সমান হবে দুই সাইড থেকে বাদ দিয়ে দেব। আচ্ছা, তাহলে আমরা আর কিছু বইয়ের ম্যাথ করি। হ্যাঁ, কত পৃষ্ঠা? 3.3, 3.4, 4, 4, 4, 4। আচ্ছা দেখেন, আচ্ছা এখানে দেখেন এখানে একটা অঙ্ক আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে 18 নম্বর অঙ্ক, 2 to the power 2x plus 1, এরকম 2 to the power 2x plus 1 equal to 128। মানে এটা হচ্ছে কি, সমাধান করো, কি করো, সমাধান করো। হ্যাঁ, সমাধান করো মানে x এর মান 19 হচ্ছে 18 নম্বর আমার কাছে যে বই আছে অঙ্ক, 2 to the power 2x plus 1 equal to 128। তাহলে আমি আপনাদেরকে বলছি যে এই অঙ্কগুলোর টার্গেট হচ্ছে কি করবেন, টার্গেটগুলো হচ্ছে যে আপনি যে কোনো ভাবে হচ্ছে এই করবেন, এই দুইটার ভিত্তিটা সমান করবেন। তাহলে 2 to the power 2x plus 1 এটাও একটা স্যাম্পল অঙ্ক। 128কে যদি আমরা লিখতে পারি 2 to the power 5 মানে 4 মানে 16, 5 মানে 32, 6 মানে 64, 7 মানে 128, সম্ভবত 2 to the power 7। আচ্ছা, যারা না বুঝছি দেখেন, 128 সমান সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 2 দ্বিগুণে 4, 8 16 32 64 128। তার মানে এরা সমান 2 to the power 7। ঠিক আছে, তাহলে এবার দেখেন এই যে এখানে আর এখানে মিলে গেছে, তো এই দুইটা বাদ দিয়ে দিই, তাহলে 2x plus 1 সমান সমান 7, বিদ্যুৎ চলে গেল। এই আপনারা সমস্যা হলে দেখবেন। আচ্ছা, আজকে প্রথম লাইভ করতেছেন একজন। আচ্ছা, কারেন্ট চলে গেছে আমার এখানে, সমস্যা নাই, আমার আইপিএস আছে, সব ব্যবস্থা আছে। তাহলে গেল এটা, তাহলে 2x ইকুয়াল টু 7 থেকে 1 গেলে হবে কত, 6, এই 7 থেকে 1 ওই পাশে গেলে 6, এটা কাটলে হবে কত, 3, তাহলে x ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু 3। হ্যাঁ, x সমান সমান 3। তাহলে আশা করি একটা আইডিয়া হয়েছে আপনাদের যে সূচকের অঙ্কগুলো অ্যাকচুয়ালি কেমন হয়। হ্যাঁ, সূচকের অঙ্কগুলো কেমন হয়। এবার বইয়ের একটা বড় অঙ্ক করি আমরা। হ্যাঁ, একটা বড় অঙ্ক করি বইয়ের। সব অঙ্ক পরীক্ষায় আসে না, সব অঙ্ক সামঞ্জস্যপূর্ণ না, আমি ওগুলাই করাইতেছি যেগুলা বইতে আপনাদের করা দরকার বা চাকরির পরীক্ষাতে আসবে, ওই অঙ্কগুলোই। হ্যাঁ, রিলেটেড আর কি, বা 9 10 এর যারা ওদের জন্য ইম্পর্টেন্ট। দেখেন এখানকার 12 নম্বর অঙ্ক। হ্যাঁ, কি আছে, a to the power p plus q, a to the power 2r into a to the power q plus r, a to the power q plus r, নিচে হচ্ছে a to the power 2p into হচ্ছে a to the power r plus p, a to the power 2q equal to হচ্ছে 1। এটা দেখাইতে বলছে, এটা দেখাইতে মানে শো দেখাও যে, হ্যাঁ দেখাও যে a to the power pq by a to the power 2r, আচ্ছা, ইকুয়াল টু a to the power qr প্লাস হচ্ছে 2p a to the power rp r plus p divided by 2q equal to হচ্ছে 1। এটা আমাদের এখানে দেখাইতে বলছে। হ্যাঁ, তো আমরা এখন চেষ্টা করব এটাকে দেখাইতে আর কি। কিভাবে দেখাবো দেখেন, আচ্ছা, এটা রাইট হ্যান্ড সাইড করতে আমাদের অন দেখাইতে হবে। তাহলে আমরা এক কাজ করতে পারি, প্রথম কাজ হচ্ছে দেখেন, আচ্ছা, এই যদি সূচকে যদি এরকম হয়, দেখেন ধরেন এরকম আছে a to the power সাপোজ 2, ধরেন a to the power ধরেন x, যদি সূচকে
আচ্ছা পাশাপাশি দেখাই, ধরেন এটা আছে এ টু দি পাওয়ার এক্স, যদি এই সূচকে দুইটা ভিত্তির মধ্যে যদি ভাগ সম্পর্ক থাকে তাহলে এই যে পাওয়ারগুলো আছে এগুলা হচ্ছে বিয়োগ হয়, যেমন এক্স টু প্লাস এক্স আছে না, টু মাইনাস এক্স। আর যদি গুণ সম্পর্ক থাকে, যেমন ধরেন এ টু দি পাওয়ার টু ইন্টু এ টু দি পাওয়ার এক্স, তাহলে কি হবে, পাওয়ারগুলো যোগ হবে, এ টু দি পাওয়ার টু প্লাস এক্স, মানে গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে সেই হিসাবে আমাদের এটা কি আসে দেখেন, এই অঙ্কটা অনেকভাবে করা যায়। আপনি চাইলে উপরে সবগুলো যোগ করতে পারেন, আপনি নিচে চাইলে নিচে সবগুলো যোগ করতে পারেন। দেখেন এই যে এ এ এ এই তিনটার মধ্যে কি সম্পর্ক, গুণ গুণ সম্পর্ক। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই উপরে পাওয়ারগুলো যোগ হবে, পি প্লাস কিউ প্লাস আর প্লাস পি। ওকে, এবার নিচের গুলা দেখেন, এই যে এ এ এ, তাহলে এ নিলাম, টু আর প্লাস টু পি প্লাস টু কিউ। এবার দেখেন কি আসে রেজাল্ট। আচ্ছা, এ টু দি পাওয়ার পি কয়টা, পি দুইটা, টু পি, কিউ কয়টা, কিউ হচ্ছে টু কিউ, আর কয়টা, টু আর, হ্যাঁ টু আর। আচ্ছা নিচে আছে কত, এ টু দি পাওয়ার, সেম জিনিসগুলো নিচে আছে, আমরা একটু সাজায় লিখি, পিটাকে আগে লিখি, হ্যাঁ তারপরে পি আগে লিখলাম, তারপরে কিউ, টু কিউটা পরে লিখলাম, মাঝে টু আরটা লিখলাম। দেখেন একই জিনিস না, একই জিনিস। তাহলে আচ্ছা, তাহলে আপনি চাইলে দেখেন এটারে এটা পুরোটার সাথে কাটলে 1 হয়, এটা ভাবে লিখতে পারেন। অথবা আপনি যদি সূচকের নিয়ম অনুযায়ী করেন, দেখেন সূচকের নিয়ম অনুযায়ী দেখাই যায়, আপনি চাইলে এভাবে করতে পারেন, কোনো গুণা নাই, অঙ্ক উত্তর হবে। এবার অথবা এই লাইনের অথবা মানে আপনি চাইলে এভাবে করতে পারেন, অথবা মানে এই স্টাইলেও করতে পারেন, আপনার ইচ্ছা। অথবা এই লাইন থেকে দেখেন এখানে ভিত্তি এ, এখানে ভিত্তি এ, তাহলে দুইটা এ থেকে একটা এ নিলাম, সম্পর্ক হচ্ছে ভাগের সম্পর্ক, যেহেতু উপরে আর নিচে, তাহলে উপর এটা থেকে এটা বিয়োগ দিব। দেখেন এই যে টু পি প্লাস টু কিউ প্লাস টু আর, বিয়োগ দিব, ভাগ সম্পর্কের কারণে এই নিচের পাওয়ারগুলো বিয়োগ হবে, টু পি মাইনাস টু কিউ মাইনাস টু আর, টু পি মাইনাস টু কিউ মাইনাস টু আর, তাহলে এ টু দি পাওয়ার কাটাকাটি যাবে, এই পি পি কিউ কিউ আর আর কাটা, এ টু দি পাওয়ার 0। দেখেন এখানে আমার মনে আছে আমি যখন ক্লাস 8-এ পড়ি, 8-এ তখন সূচক বা 9-এ পড়ি, আমার এরকম হবে, সূচক লগারিদম ছিল। আমি এই কোনো একটা অঙ্কে এসে এখানে থাইমা গেছি, তো আমার যে সিনিয়র ছিল পাশে, মানে ছোট ক্লাস আর বড় ক্লাস সিট পড়তো, আমি আমার সিনিয়র ভাইকে জিজ্ঞেস করলাম, যে আমার 1 ক্লাস বা 2 ক্লাস উপরে পড়ে, আমি বললাম ভাই আমার অঙ্কটা তো এই পর্যন্ত আইছি, এখন এই এ টু দি পাওয়ার 0 আইছে, মানে এটার পাওয়ার কি 0 নাকি 1? সে বলতেছে দূর ভাই তুমি কি জিজ্ঞেস করো, এই অঙ্ক যদি আমি পারতাম তাহলে তো কাজে আসিল, এই অঙ্ক আমি পারি না, তোমার যেটা মন চায় তুমি ওটা লিখে দাও। তো আমি তো আসলে আমার মনে নাই, আমি 0 লিখে দিছিলাম, তাহলে 0 লেখা, তাহলে আমার অঙ্কটা ভুল হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর মানে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, হ্যাঁ সূত্রটা হচ্ছে এনিথিং, ধরেন এনিথিং যে কোনো কিছু পাওয়ার 0 হয় তার মানে 1, তো যেহেতু এর পাওয়ার 0 তার মানে তার মান হচ্ছে 1, আর এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, আমাদের দেখাইতে বলছিল না, তাহলে এটা আমাদের ডান পক্ষ ছিল, ঠিক আছে, প্রুভড। আপনি চাইলে এভাবে করতে পারেন, আর আপনি চাইলে এভাবে বাংলা যেহেতু একই জিনিস কাইটা 1 লিখতে পারেন, আপনার ইচ্ছা, দুটাই ঠিক, দুইটাই সঠিক, কোনোটাই ভুল না। তাহলে আপনি যে পদ্ধতিতেই করেন না কেন অঙ্ক হবে, হ্যাঁ ভুল নাই কিন্তু, হ্যাঁ।
ঠিক আছে? নেট প্রবলেম স্যার, নেট তো ঠিক আছে আমার এখানে, আপনার ওখানে তাহলে সমস্যা। ঠিক আছে, তাহলে তোলা শেষ হলে একটু রেসপন্স করেন। হ্যাঁ, এই তোলা শেষ হলে আপনারা নেক্সট লিখবেন। দেখেন নেক্সট, হ্যাঁ, কারণ ডান লিখলে আবার রিপ্লে চলে যাবে। নেক্সট লিখেন, নেক্সট বা যে কিছু একটা লিখেন। ডান, ইন্টারেস্টেড এগুলা লিখেন না, এগুলা লিখলে বিপদ আছে। এগুলো লিখলে আবার আপনার মেসেজ চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ডান নেক্সট বা দুইটাই লিখছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এইবার হচ্ছে আপনাদের মানে এই চ্যাপ্টারের, এই সূচক চ্যাপ্টারের, আচ্ছা আরেকটা রিটেন ম্যাথ করাই দেই, একটু বড় করাই দিচ্ছে। দেখেন এই চ্যাপ্টারের 11 নম্বর অঙ্ক, 11 করব না বড়টা করব? আচ্ছা, এটাই বেশি আসে। দেখেন a টু দি পাওয়ার l আর হচ্ছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার আছে n। আচ্ছা, গুণ মানে এই ডট গুণ a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l। আচ্ছা, গুণ, হ্যাঁ, a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু 1। এটা দেখাইতে বলছে আমাদের। হ্যাঁ, দেখাও যে, হ্যাঁ, দেখাও যে লেখা, মানে এটা আমাদের বাম পক্ষ। কি কি আছে বাম পক্ষে? l m পাওয়ার হচ্ছে n। হ্যাঁ, আচ্ছা, এখানে m n পাওয়ার হচ্ছে l, n l পাওয়ার হচ্ছে m ইকুয়াল টু 1। আচ্ছা, তো সেম এই অঙ্কটাও একই সূচকের এটা লিখিত ম্যাথ। আজকে তো দেখছেন যে আজকে যারা বিসিএস লিখিত পরীক্ষা দিয়েছেন, হ্যাঁ, সব 9-10 এর ম্যাথ আসছে। হ্যাঁ, 9-10 এর বই থেকে। উপায় নাই, আপনি ছাড়লেও আপনাকে ছাড়বে না এই ম্যাথ। তাহলে এই অঙ্কটা যদি আমরা সলভ করতে যাই সেম আগের মতো, দেখেন এইখানে ভিত্তি এ, এইখানে ভিত্তি এ, তাহলে আমরা এক কাজ করি। আচ্ছা, এই কাজ করার আগে এই যে উপরে এ পাওয়ার গুলো আছে না, পাওয়ার গুলার কামড়া সাইরে হালাই। পাওয়ার গুলার কামড়া সারবো কিভাবে? দেখেন a টু দি পাওয়ার l আর n, l n আর a টু দি পাওয়ার m n, হ্যাঁ, গুণ করে দিলাম। এইখানে আসেন, a টু দি পাওয়ার গুণ করেন m l, নিচে হবে n l গুণ a টু দি পাওয়ার m n a টু দি পাওয়ার l m। এই ঠিক আছে, ওকে। এখন দেখেন আমরা এখন চাইলে হ্যাঁ, দেখেন এই যে a a a উপরে সবগুলোর ভিত্তি a, তাহলে পাওয়ারগুলো যোগ হবে l n প্লাস m l প্লাস m n। ঠিক একইভাবে নিচের সবগুলা যোগ, নিচের সবগুলা যোগ। এই আচ্ছা, আচ্ছা সমস্যা নাই, করি। এখানে এ এ এ, হ্যাঁ, তাহলে এ পাওয়ার দেখেন m n প্লাস, আচ্ছা এখানে এল এন লিখছিলাম না, এই সিরিয়ালটা ঠিক রাখি, এলটা আগে লিখি, এনটা পরে লিখি। এম এন প্লাস এল এন প্লাস এল এম। আচ্ছা, আর একটা কাজ করে দেখেন, এত পেছানোর দরকার নাই। ওই প্রমথ চৌধুরী কি বলছে? প্রমথ চৌধুরী কি বলছে যে অল্প কথায় কাজ হলে বেশি কথার দরকার নাই। এই দেখেন, ঘোড়ার ডিম আর যাওয়ার দরকার নাই। দেখেন এম এন বাতিল, ঠিক আছে, ওই যোগ বিয়োগ করে বড় করার দরকার নাই। ঠিক আছে, যেটার সাথে যেটা যায়, হ্যাঁ, এম এল তো এটা এম এল লিখি। এই যে সব এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা কাটা যায়, থাকবে হচ্ছে 1। আর দরকার নাই ওই প্লাস মাইনাস। ঠিক আছে, এমনি করে হেলাবেন, অযথা লাইন বাড়ায় লাভ আছে। হ্যাঁ, প্রমাত যদি বলছে না অল্প কথা যদি কাজ হয়,
অধিক কথা কি দরকার, তা আমি এখানে চাইলে কাটাকাটি করে দিতে পারতেছি, এটার সাথে কাটাকাটি করে 1, ঠিক আছে। আর যারা অ্যানালগ পদ্ধতিতে করতে চান, আমি আগের অঙ্কটাতে কিন্তু দুইভাবে দেখাইছি, আপনি চাইলে ওই ভিত্তি 1 করে যোগ বিয়োগ করে ওভাবে করতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। অ্যাজ ইউর উইশ বা অ্যাজ ইউর খায়েশ, খায়েশ বুঝছেন তো, আপনার ইচ্ছা মতো আপনি করবেন, কেউ আপনার বাধা দেবে না। আচ্ছা, এবার হচ্ছে এই অধ্যায়ে সব থেকে যে অঙ্কটা বেশি আইছে, বেশি আসে এবং বেশি আসবে, সেই অঙ্কটা করে দিচ্ছে। মানে এই বই, এই সূচক অধ্যায়ে সব থেকে মানে বেশি আইছে, এটা হচ্ছে সব থেকে বেশি আসছে পরীক্ষাতে। প্রিলি এবং রিটেন দুই জায়গাতে আসে, এই অঙ্কটা প্রিলি এবং রিটেন দুই জায়গাতে আসে, এবং এটার উত্তর আপনাদের অনেকের মুখস্থ। a টু দি পাওয়ার, যদি a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, এবং c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে কি x y z সমান 1। এটার উত্তর 1 এবং এটা আপনাদের উত্তর মুখস্থ। এবং এটাও বলে রাখি, এখানে ABCD দিয়ে আছে, এই অঙ্কটা PQR দিয়েও আসছে, হ্যাঁ, PQR, ABC না, এখানে যেমন ABC আসছে PQR দিয়ে আসছে, একই কাজ, একই মেকানিজম, একই সিস্টেম। তো আমরা যদি এই অঙ্কটা সলভ করি, দেখেন এই অঙ্কটা পিছন দিক থেকে আমরা শুরু করব, ওখান থেকে শুরু করব, এখানে এসে শেষ করব। তাহলে আমরা যদি এখানে শুরু করি যে c টু দি পাওয়ার z ইকুয়াল টু a, এটা দেয়া আছে, হ্যাঁ দেয়া আছে, আচ্ছা এইটা z করলাম, ওকে। এখন কত হয়, c এর মান কত, এই যে এখানে তাকান, c এর মান দেওয়া আছে, c সমান by, c এর জায়গায় লিখবেন by, আর আগে থেকে আছে বাইরে একটা z সমান হচ্ছে a, এই যে b লিখলাম, এই y হচ্ছে পাওয়ার আর এই z, তাহলে গুণ করলে yz, এখানে হচ্ছে a। এবার b এর দিকে তাকান, এই যে b এর আবার একটা মান দেওয়া আছে, b সমান x, তাহলে আপনি এই b এর জায়গায় লিখবেন ax, আর বাইরে আগে থেকে আছে yz সমান হচ্ছে a। এইবার দেখেন এখানে a লিখলাম, এই x দিয়া yz কে গুণ করলে xyz, আর এখানে a। এখন আমি আপনাদেরকে বলছি যে সূচকের এই ভিত্তি আর ভিত্তি সেম করবেন। এখন এইখানে পাওয়ার না হয় xyz, এখানে পাওয়ার কত, কিছু নাই। তো বাংলাটা পড়াছে না, যার কিছু নাই তার কেউ নাই, তার আল্লাহ আছে। তো সূচকের ক্ষেত্রে যার কিছু নাই তার একটা এক আছে, অর্থাৎ যে কোনো সংখ্যা বলেন বা যে কোনো বলেন, গাণিতিক টার্ম বলেন, যে কোনো কিছু পাওয়ার যদি 2 3 5 7 না থাকে, মানে কিছুই না থাকে, তার মানে তার পাওয়ার হচ্ছে 1। তাহলে এবার আমরা দেখেন, তাহলে a আর a বাদ দেন, তাহলে আমরা কি থাকবে, অতএব xyz ইকুয়াল টু হচ্ছে 1, শোড, ঠিক আছে, xyz ইকুয়াল টু 1, xyz। আচ্ছা ইউটিউব, আচ্ছা যাদের ইউটিউব, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু 25,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, এবং ওখানে কিন্তু আমাদের এই ক্লাসগুলোও সংরক্ষিত আছে। লাস্ট মনে 1-2টা দেওয়া হয় নাই, আগের সকল ক্লাস ওখানে সংরক্ষিত, ধীরে ধীরে করা হচ্ছে, রিচ হচ্ছে। আমাদের প্রায় আগের পরের ক্লাস মিলে প্রায় 100 প্লাস ভিডিও আছে, সর্বশেষ 143টা না 103টা এরকম। সো হিউজ পরিমাণ ভিডিও আছে। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত নাই, তারা ইউটিউব লিখে কমেন্ট করলে ইউটিউবের লিংক পাবেন, হ্যাঁ, কি লিখে কমেন্ট করবেন, ইউটিউব লিখে কমেন্ট করলে ইউটিউবের লিংক আপনি পেয়ে যাবেন। এই লাইভ ক্লাসে যদি ইউটিউব লিখে কমেন্ট করেন, তাহলে ইউটিউবের লিংক আপনার কাছে চলে যাবে, ওখানে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। ফেসবুকে যেমন আপনারা ফলো দিয়ে রাখেন বা হচ্ছে লাইক দিয়ে রাখেন, আর ইউটিউবে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে হয়। সাবস্ক্রাইব করলে আপনার ওখানে যখনই কোনো ভিডিও আপলোড হবে,
আপনি তাহলে সেই ভিডিওটা পাবেন আর কি, দেখতে পাবেন। ঠিক আছে? আচ্ছা, এই বই বারবার বন্ধ হয়ে যেতেছে, বেশি ডিজিটাল হলে যা হয় আর কি। ঠিক আছে, বই বারবার বন্ধ হয়ে যেতেছে, পিডিএফ বেশি ডিজিটাল, অতিরিক্ত ডিজিটাল। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের কয়টা বাজে? আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমাদের হচ্ছে কিন্তু নিবন্ধনের ব্যাচ হইতেছে। আমাদের যারা নিবন্ধন দিবেন, 19তম নিবন্ধন পরীক্ষা, হ্যাঁ, যারা হচ্ছে 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন, হ্যাঁ, নিবন্ধন, তো যদি আমি ব্যাংকের ক্লাস করাই, কিন্তু যারাই যে আপনারা যারা যে আমার এখানে ফ্রি ক্লাস করতেছেন, তো এখন নিবন্ধন পরীক্ষাতে কি জন্য কি অন্য পেজের কাছে যাবেন, যাওয়ার দরকার নাই। হ্যাঁ, তো আপনাদের জন্য আমি স্বল্প মূল্যে, নামমাত্র মূল্যে মাঝে মাঝে এরকম কোর্স অ্যারেঞ্জ করে দিই, অন্যান্য টিচার রেখে দিই, সামান্য একটা ফি নেই। তো যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন, মাত্র 199 টাকায় আমাদের নিবন্ধন কোর্স করতে পারেন, জেনারেল সাইট, হ্যাঁ, 60 বা 100 যেটাই হয় ফাইনালি, ওই নাম্বারের ম্যাথ, ইংরেজি, বাংলা, জিকে, বিজ্ঞান যেগুলো থাকে আর কি। আর আমাদের বাংলাদেশ ব্যাংকের এডির, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের এডির কোর্স শুরু হবে, একদম ফুল ফ্রেশ, ফুল নিউ লাইভ কোর্স। এটা শুরু হতে যাচ্ছে। এটা রেগুলার ফি হচ্ছে 4000। এই এপ্রিল তো, মে মাসের ফার্স্ট উইকে আমাদের হবে। আপনি এখন মাত্র 1999 টাকায় এখন যারা ভর্তি হবেন, ভর্তি হতে পারেন। বাংলাদেশ ব্যাংক এডির কিন্তু আবেদন চলতেছে, 27 তারিখ লাস্ট ডেট, আবেদন করে ফেলেন। আর আমাদের আরেকটা ব্যাচ হচ্ছে 2024 সাল ভিত্তিক কম্বাইন্ড ব্যাংক, হ্যাঁ, কম্বাইন্ড ব্যাংক কোনগুলা? এই যে সিনিয়র অফিসার, অফিসার, তারপরে যে ক্যাশ, এই দুইটার তো মনে হয় অ্যাডমিট ডাউনলোড চলতেছে। যারা ব্যস্ততায় অ্যাডমিট ডাউনলোড করতে পারেন নাই, অ্যাডমিট ডাউনলোড করে ফেলেন। এটার আমাদের কোর্স শুরু হয়ে গেছে, যেহেতু এটার পরীক্ষা মোটামুটি 3-4 মাসের মধ্যে হয়ে যাবে। এটা আপনি মাত্র 1499 টাকায় হচ্ছে আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের চলমান কোর্সগুলা, নিবন্ধন, এটা লাইভ কোর্স শুরু হবে, এটা লাইভ কোর্স শুরু হবে, এটাও লাইভ কোর্স। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের কোর্স আর কি। আর ভর্তির নিয়মাবলী হচ্ছে, আমাদের এই নাম্বারে ফি পাঠাইতে হবে 019146904069। নাম্বারটা আমার অনেক আগের পুরাতন একটা নম্বর, এটা আমার লাইফের ফার্স্ট নাম্বার, 2007 থেকে আমি ইউজ করি, তার মানে অলমোস্ট 19 বছর হয়ে গেছে, 26 সাল। আচ্ছা, এই নাম্বারে হচ্ছে বিকাশ, তারপর হচ্ছে নগদ, তারপর হচ্ছে রকেট, এই নাম্বারে ফি পাঠায়ে সেন্ড মানি করে এই নাম্বারে আবার হোয়াটসঅ্যাপ করবেন, হ্যাঁ, বা আমাদের পেজে মেসেজ দিলে হয়। এখানে হোয়াটসঅ্যাপ করলে আপনাকে অ্যাড করে দেয়া হবে আর কি। নিবন্ধন, বাংলাদেশ ব্যাংক এডি কোর্স, আর হচ্ছে কম্বাইন কোর্স। ঠিক আছে? আচ্ছা, সো যারা ভর্তি হবেন, ভর্তি হয়ে যেতে পারেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আরেকটা ম্যাথ করি, দেখেন সূচকের। হয়ে গেল। আচ্ছা, সূচক লগারিদম। আচ্ছা, এখন দেখেন আমরা আরেকটা ম্যাথ করি, দেখেন সূচকের। এটা হচ্ছে এক্সাম্পল, বইয়ের এক্সাম্পল 5 আমার কাছে যে বই আছে, কিন্তু পরীক্ষায় অনেকবার পরীক্ষাতে আসছে, জবে, হ্যাঁ। এটা হচ্ছে 4 to the power x plus 1 is equal to 32 মানে সমাধান। এটা বলছে সমাধান করো আর কি। ঠিক আছে, 4 to the power x plus 1 equal to 32, তাহলে এটার সমাধান করতে বলছে। বিভিন্ন চাকরি পরীক্ষায় অসংখ্যবার এই ম্যাথটা আসছে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন তাহলে কি হবে, 4কে লেখা যায়, আচ্ছা 4কে লেখা যায় 2 স্কয়ার, আর উপরে হচ্ছে x plus 1, 32কে লেখা যায় 2 to the power 5। এবার দেখেন এই 2 ঠিক রাখলাম, এই 2 দিয়ে x কে গুণ করি 2x, 2 দিয়ে 1 কে গুণ করলে 2, আর 2 to the power হচ্ছে কত 5, 2 to the power হচ্ছে কত 5। এখন আমরা যেটা করব, কি করব,
এই যে 2 এই যে 2 ভিত্তি মিলে গেছে, তাহলে আমরা লিখবো 2x + 2 = হচ্ছে 5, বা তাহলে আমরা যদি করি 2x = 5 থেকে 2 গেলে বিয়োগ দেন, তাহলে হবে কত 3, বা x = এই 2 নিচে চলে যাবে 3/2, তাহলে x এর মান হচ্ছে 3/2, x এর মান 3/2, ওকে। x এর মান 3/2। বিদ্যুৎ না থাকার কারণে লাইভ ক্লাস করা হচ্ছে না, রেকর্ড করতে হচ্ছে। আচ্ছা, কি আর করবেন, এই বিদ্যুৎ না থাকলে ফোনে কি আপনাদের আজকে না কালকে দেখলাম যে এই যে আপনারা ভাবতেছেন যে তেল নাই তো গাড়ি নাই চলবো না, মোটরসাইকেল নাই চলবো না, গাড়িতে না আমি নাই উঠলাম, খুব খুশি আপনারা। কিন্তু আপনি তো জানেন যে এই তেলের সমস্যার কারণে, গ্যাসের সমস্যার কারণে বিদ্যুতের যেহেতু লোডশেডিং শুরু হয়েছে, বিদ্যুতের লোডশেডিং শুরু হওয়া মানে আপনাদের বা আমাদের যে মোবাইলের যে টাওয়ারগুলো, ওগুলো তো বিদ্যুতে চলে। লং টাইম বিদ্যুৎ না থাকলে ওই টাওয়ার মাওয়ার সব বন্ধ হয়ে যাবে, ফেসবুকে আর চালাইতে পারবেন না, মোবাইলই চলবে না, একদিকে মোবাইল চার্জ দিতে পারবেন না, আরেকদিকে মোবাইলের টাওয়ারও বন্ধ হয়ে গেছে, নেটওয়ার্ক থাকবে না, ঠিক আছে। সো মোবাইল টোবাইল যা চালানোর চালাই রাখেন, সামনে যে কি দিন আইতেছে চিন্তা করতে পারতেছেন না, ঠিক আছে। যে মোবাইলে যদি টাওয়ারই না থাকে কথা কেমন করবেন, হ্যাঁ টাওয়ার মানে যদি এই যে আপনার মোবাইলে টাওয়ারে যদি কারেন্ট না থাকে বা জেনারেটর ব্যাকআপ না থাকে, টাওয়ার বন্ধ তো আপনার মোবাইলও বন্ধ হয়ে যাবে, টেনশন করেন না আর কি, ঠিক আছে। তখন আপনারা খালি চুপচাপ ঘরে বসে পড়বেন, যেহেতু মোবাইল নেই ঘরে বসে পড়বেন। আচ্ছা, আজকে আমি খুব অসম্ভব একটা কাজকে সম্ভব করছি আর কি, বুঝছেন, এই জন্য একটু ভালো লাগতেছে আমার কাছে। মানে আমার অফিসের পাশে হচ্ছে একটা পেট্রোল পাম্প মাদারীপুরে, তো আমি দেখি যখন উকি দেখি যে সেই লেভেলের লাইন থাকে, সবসময় তো তেল দেয় না, তো দেখি যে ওখানে হাউ তো আমি একটু মানে টাইপের মানুষ, যে দূর থাক, মোটরসাইকেল এত আমার উড়ানি ঘুরে তেল ভরার দরকার কি, দরকার রিক্সায় চললাম, ঠিক আছে, এই টাইপের লোক আমি। তো আমি আমার অফিসের সাথে পাম্প, তাও আমি নিচে যাই না, ঠিক আছে, কে যাইবো 2 ঘন্টা রোদের মধ্যে, 2 ঘন্টা আমি রেস্ট নিলে আমার জন্য ভালো। তো অনেকদিন 8-10 দিন আগে তেল ভরছি, টুকটাক তো চলাফেরা করা লাগে, সময় না। তো আজকে দেখি যে তেল দিতেছে বিকালের দিকে, পরে আজকে মোটামুটি 1-1.5 ঘন্টা থাইকা লাইনে, ছিল না, রোদ ছিল না, 5টার পরে 6টার দিকে, পরে আজকে আবার মনে করেন যে মোটামুটি তেল ভরে নিয়ে আইছি আর কি, যতটুকু ভরছি এতে আমার আবার 15 দিন চলে যাবে, হ্যাঁ। তো এই জন্য একটু ভালো লাগতেছে যে না, আজকে একটা কাজ করতে পারছি, হ্যাঁ, দেরি হইলেও যে তেল ভরতে পারছি। আর আপনাদের আরেকটা যারা মোটরসাইকেল চালান, ফুয়েল কার্ডটা করে ফেলবেন, হ্যাঁ, ফুয়েল কার্ড না করলে পরে কট খাবেন, মানে ফুয়েল কার্ড দিবে না, সারা তেল দিবে না 2 দিন পরে, যেটা শুনলাম আমি। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে দেখেন, এটা 19 নাম্বার দেখেন, √3 এর পাওয়ার এই অঙ্কগুলা ব্যাংক, বিসিএস সব জায়গায় আসছে, ঠিক আছে। √3 হোল টু দি পাওয়ার 2x - 1। আচ্ছা, √3 ভিতরে √3, তার পাওয়ার x + 1 = 3√3, তার পাওয়ার 2x - 1, হ্যাঁ। তাহলে এটাকেও আমরা কি করব, সমাধান করব, সমাধান করিব। কিভাবে করিব দেখেন, আচ্ছা কিভাবে করিব, তাহলে আমরা 3 লিখলাম, আমরা জানি রুটের মান হাফ, রুটের মান কত, যে রুট মানে রুটের মান কত, হাফ, তাহলে রুট না লিখে আমরা হাফ লিখতে পারি, আর বাইরে আছে x + 1। আচ্ছা, এইখানে দেখেন, কিন্তু এইখানে ধরেন 3 উপর রুট আছে, তার মানে 3^½ যেহেতু আর কোনো সংখ্যা লেখা নাই, কিন্তু যদি 3 উপরে 5 থাকে তাহলে লিখবেন 3^1/5,
যদি 3 এর উপরে আছে কত 3, এখানে যদি 3 থাকে তাহলে লিখবেন 3^1/3, মানে কিছুই না থাকলে 1 মানে হাফ, আর যদি 3 থাকে তাহলে 3, 5 থাকলে 5, যেটা থাকবে সেটা লিখতে হবে। তাহলে এখানে আছে কত 3, তাহলে 3^1/3 লিখলেন, বাইরে লিখবেন 2x - 1। তো এখন দেখেন 3 লিখলাম, এবার গুণ করেন, গুণ করলে উপরে হবে x + 1 আর নিচে লিখবেন 2, এখানে 3 লিখলাম, এখানে গুণ করেন, তাহলে 2x - 1 নিচে লিখবেন 3। এইবার খুকুর চোখ খুললো, এটা বাদ দেই আমরা, বাদ দিলে কত হবে 2x + 1/2 = 2x - 1/3। তাহলে এবার আমরা আর যদি গুণ করি তাহলে 2 দা গুণ করলে কত হবে 4x - 2, এদিক গুণ করেন তাহলে কত হবে 3 × 6x। উফ নো, ভুল করে ফেলছি, আপনাদের সারা বছর শিখাইতে আমি দেখেন ভুল করে ফেলছি। আমরা যখন গুণ করব তখন বাম দিকে x এর মানটা বড় থাকলে x এর মানটা বড় রাখবো। এদিকে গুণ করছি 4x হয়েছে, এদিকে গুণ করলে কত x হবে 6x হবে, তাহলে 6xটা বড়, সো আমরা এদিকে গুণটা আগে করব। 3 দিয়ে গুণ করলে 3 × 6x, 3 অক্ষে 3, এবার এদিকে গুণ করেন 2 দ্বিগুণে 4x - 2 অক্ষে 2। কেন করব দেখেন, এখন আমরা 4 এই পাশে আনলে 6 থেকে 4 গেলে থাকবে 2x, আর এই পাশে যদি ছোট 4 থাকতো তাহলে -2x হইতো, অঙ্ক আরো 2 লাইন বড় হইতো। অঙ্ক 2 লাইন বড় করার দরকার নাই, এভাবে বড়টাকে বাম পাশে রাখবেন। এবার আচ্ছা ইকুয়াল টু এই 3 ওই পাশে যাবে, তাহলে -3 আর আগে থেকে আছে 2, তাহলে কত হবে দেখেন 2x = -5, তাহলে x = -5/2। আমার এখানে উত্তর নাই, অঙ্ক হয়েছে কিনা জানি না, নিয়ম অনুযায়ী আমি করছি আর কি। এখন আপনারা দেখেন যে ঠিকঠাক আছে কিনা, আপনারা দেখেন যে ঠিকঠাক আছে কিনা। তোলা শেষ হলে একটু জানাবেন, হ্যাঁ। x এর মান 5/2। আপনারা আছেন নাকি? আপনাদের তো আমি দেখতেছি না। ওহো, x + 1, এই অঙ্ক তো মুছে দিলাম। আচ্ছা x + 1 হবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা অঙ্কটা আমি আরেকবার দেখি, হ্যাঁ দেখছেন আমি তাহলে ভুল তুলছিলাম। আচ্ছা এটা আমি আরেক ডলাই করে দিচ্ছি, সমস্যা নেই, কোনো অসুবিধা নাই। কোনটা জানি, আচ্ছা এই দেখেন আবার করে দিচ্ছি, √3x + 1 = আমি মনে হয় তুলতে ভুল করছিলাম, 3^2x - 1, এটা না, √x + 1 = √3। আচ্ছা আচ্ছা এটা আবার করে দিচ্ছি, সমস্যা নেই। এটা হচ্ছে 3^1/3 আর হচ্ছে x + 1, এখানে 3^, দেখছেন আবার ভুল করতেছে, কি জানি চিন্তা করতেছি আমি। আচ্ছা এখানে হবে 1/3 আর এখানে হবে 2x - 1। এখন দেখেন 3^, তাহলে উপরে হবে x + 1/2, 3^, আর 2x - 1/3, এই 3 বাদ, তাহলে x + 1/2 = 2x - 1/3। ভুল হতেই পারে, মানুষ তো ভুল করে, ভুল করে না শয়তান। আর আমি তো সব জানতা শমশের না, আমি কি সব জানতা শমশের? ভুল হইতেই পারে। আচ্ছা তাহলে এদিকে
বড় হয়, তাহলে এদিকে গুণ করলে 4x, 4x মাইনাস 2, এদিকে গুণ করলে হবে 3x প্লাস 3, 3x প্লাস 3। ওকে, এবার 4টা থেকে 3টা গেলে থাকবে কত? x। এই 2 ওই সাইডে গেলে কত হবে? 5। এই x এর মান কি 5? x এর মান কি 5 নাকি? একটু কমেন্ট করেন তো। আনসার 5 না? আচ্ছা, তাহলে আনসার 5। আচ্ছা, এইখানে আমি সম্ভবত যে বেশি 2x দিছিলাম এখানে। ওকে, তাহলে ঠিক করে নেন। যাক, তাহলে আপনাদের মনোযোগ আছে, বোঝা গেছে মনোযোগ আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মনোযোগ আছে, মনোযোগ হ্যাজ। কয়টা বাজে? 51 না? আচ্ছা আচ্ছা, একটা বড় অঙ্ক আছে, করে দেই নাকি? আচ্ছা, দেখেন, এই এটা বিসিএস আসে, 38 বিসিএস লিখিত আসছে, বিসিএস পরীক্ষাতে আসছে, বড় অঙ্ক, রিটেন করে দিচ্ছি। হ্যাঁ, আসছে যেহেতু। কি আইছে? 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3 হলে x ইকুয়াল টু কত? 38 বিসিএস আসছে আর কি। হ্যাঁ, 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3 হলে এত এর মান কত? ভালো, মার্কারটা কি করলাম আমি? হ্যাঁ, পচা মার্কার নিয়ে ঘুরতেছি, দাগ হয় না। আচ্ছা, তাহলে এই অঙ্কটা কিভাবে করবো দেখেন। লিখলাম 2 টু দি পাওয়ার x, এইখানে দেখেন, এইখানে এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 3। যারা বুঝেন নাই তারা দেখেন, 2 টু দি পাওয়ার 1 মাইনাস x, এটা আলাদা করে লেখা যায়। 2 এর সাথে একবার 1 দিবেন, 2 টু দি পাওয়ার 1 ইন্টু, আবার 2 এর সাথে একবার মাইনাস 1 দেন। এইভাবে আলাদা মাইনাস x আর কি আলাদা করা যায়, ঠিক আছে? এবার দেখেন তো, আচ্ছা, এই যে 2 টু দি পাওয়ার মাইনাস x এর মানে কি দেখেন। 2 টু দি পাওয়ার, এই যে মাইনাস x এর মান কত? আসলে 1 বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3। এইটাকে মাইনাসের জন্য 1 বাই 2 টু দি পাওয়ার x লেখা যায়। এন্ড এইখানে আর এইখানে কি একই জিনিস না? আমরা এটাকে কিছু একটা ধরে নেই। আমরা যদি কিছু একটা ধরে নেই তাহলে কত হবে? এটাকে a ধরি, তাহলে a প্লাস 2 ইন্টু 1 বাই a ইকুয়াল টু 3। এখানে ব্র্যাকেটে লিখে দেবেন 2 টু দি পাওয়ার x সমান সমান a ধরে, ধরাধরি যাই করেন পাশে লিখে দেবেন, ঠিক আছে? পাশে লিখে দেবেন যে এটা সমান a ধরে নিছি। এখন আমরা যদি লসাগু করি, দেখেন, বাংলা লসাগু করি, এটা নিচে 1 আছে, তাহলে a স্কয়ার, a কাটা 2, ও হো হো, এই 3 রে ওই পাশে রাখছি কেন? হ্যাঁ, আচ্ছা, এই দেখেন, খেয়াল করেন, এখানে 3 আছে না? এটাকে -3 ইকুয়াল টু 0 বানিয়ে ফেলি। হ্যাঁ, সব এই পাশে নিয়ে আসছি, সব। ও, না লিখলে তো হয়তো। আচ্ছা, থাক, অসুবিধা নেই। 3 ওখানে থাকুক, অসুবিধা নেই, দুই ভাবে করা যাবে। আমরা জাস্ট লসাগু করছি, a স্কয়ার আর 2a ইকুয়াল টু হচ্ছে কত? 3। 3 এর উপরে রাখলে অসুবিধা নেই। এবার আর গুণ করেন, এটা নিচে 1 আছে, আর গুণ করলে a স্কয়ার প্লাস 2, এদিকে গুণ করেন 3a। ওকে, তাহলে a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 সমান 0। এই দেখেন, আবার ভুল করে কিনা খেয়াল রাখবেন। 2a স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 সমান 0। ওকে, তাহলে a কমন গেলে থাকবে a মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2 সমান 0। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাই? আচ্ছা, আরেকটা লাইন আছে, এখানে যদি আমরা নেই, তাহলে a মাইনাস 2 দুই জায়গাতে আছে, তাহলে a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে একবার এটা সমান 0 অথবা এটা সমান 0।
তাহলে আমরা লিখতে পারি a মাইনাস টু ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 2 বা এর মান কত? এ তো আমাদের এই অঙ্কের মধ্যে ছিল না, এটা ধার করে আনছিলাম। এর মান কত? 2 টু দি পাওয়ার x। তাহলে 2 টু দি পাওয়ার x সমান সমান 2 টু দি পাওয়ার কিছুই নাই, কোনো কিছুর পাওয়ার 2 এর উপরে কিচ্ছু নাই। কিছু না থাকলে কি বলছি? 1। এই 2 আর এই 2 বাদ দেন, তাহলে x ইকুয়াল টু 1। একটা উত্তর পেয়ে গেছি। এত ইকুয়াল টু 0 অথবা এইটা a মাইনাস 1 সমান 0। তাহলে a ইকুয়াল টু 1। এ তো ছিল না, এর মান 2 টু দি পাওয়ার x। 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু, আচ্ছা এখানে আছে 1। আচ্ছা এখন এইখানে 2 আর 2 বাদ দিছিলাম, এখানে আমি কেমনে বানাবো? আমাদের একটা সূত্র হেল্প করবে। কি সূত্র? আমরা জানি এনিথিং যে কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1 হয়। তাহলে আমরা যদি 2 এর পাওয়ার 0 দেই, তার মানে হচ্ছে কত? 1। আমরা যদি ধরেন 5 এর পাওয়ারও 0 লাগাই, তার মানে কত? 1। তাহলে আমরা এক কাজ করব, তাহলে 2 এর পাওয়ার 0 হলে যদি 1 হয়, তাহলে এই একটাকে আমরা 1 না লিখা 2 এর পাওয়ার 0 লিখবো। কারণ কি? যে কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1। তাহলে এবার দেখেন, এই 2 আর এই 2 বাদ দেন, তাহলে x ইকুয়াল টু 0। তাহলে আমরা x এর দুইটা মান পাইছি, একটা হচ্ছে 1 আরটা হচ্ছে 0। তাহলে আনসার x ইকুয়াল টু 0 আর হচ্ছে 1। x ইকুয়াল টু 0 1। হ্যাঁ, এটার উত্তর আবার আমার কাছে আছে 0 1। পরীক্ষায় আসছে তো, এটার অপশন ছিল, এটার উত্তর আছে। এটার উত্তর 0 আর হচ্ছে 1। কোন চ্যাপ্টার একটু বর্ণনাতে দেখেন। এই ক্লাসের উপরে যে বর্ণনা আছে দেখেন, লেখা আছে কি? নবম দশম গণিত অনুশীলনী 4 সূচক। দেখেন একটু উপরে, ঠিক আছে? তো আপনাদের কাজ হচ্ছে সূচকের আরো কিছু অঙ্ক যেগুলো বইতে আছে, যেগুলো পরীক্ষা আছে, এগুলো খুঁজে খুঁজে করবেন। নেক্সট দিন আমরা লগারিদম পড়বো। নেক্সট দিন বলতে আগামীকাল, ঠিক আছে? আচ্ছা, আর একটা ঘোষণা দেই, যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন, আজকে 9:30-এ আপনাদের ক্লাস আছে। এই ক্লাসটা আজকে আমি নিতে পারবো না, কারণ হচ্ছে আমি বাসা চেঞ্জ করব। সো এখন আমি ব্যানালা খুঁজতে যাব আর কি, ব্যানালার খোঁজে যাব, ঠিক আছে? সো আজকে আমার ব্যাংকের পেইড ব্যাচের ক্লাসটা হচ্ছে না, আগামীকাল হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এটা জানাই দিলাম, অপেক্ষায় থাকার দরকার নাই আর কি। ওকে, তো সিলেবাসে নাই যাই, আমি যাই। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। হ্যাঁ, আপনাদের ক্লাস হচ্ছে শনি সোম বুধ, 3 দিন ক্লাস, নবম দশম শ্রেণীর গণিত, আর শুক্রবার পরীক্ষা। আর ব্যাংকের ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি। তো বিদায় নিতেছি, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।